তৃতীয় এপিসোডের শেষে কিছু লোক ব্লু ইগল আর শিহাওয়ের উপর আক্রমণ করে। ব্লু ইগল আরো আঘাত পেতে থাকলে শিহাও রেগে গিয়ে রোমানকে প্রচন্ড মারধর করে এবং তার স্পেশাল টেকনিক ব্যবহার করে তাকে শেষ করে দেয়। ঠিক তখনই স্টোন ভিলেজের লোকেরা এসে পড়ে এবং বাকিদের মেরে ফেলে। কিন্তু তখন রোমানের ভিলেজের প্রোটেক্টিং স্পিরিট স্টোন ভিলেজের বড়দের লিডার শিহাওকে গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু শিহাও রাজি হয় না। তখন কিছু লোক ব্লু ইগলকে প্রোটেক্ট করতে থাকে এবং বাকিরা ব্ল্যাকের উপর আক্রমণ চালায়। কিন্তু ব্ল্যাক এতটাই শক্তিশালী ছিল যে তাদের সব আক্রমণকে এড়িয়ে যাচ্ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এত ছোট বাচ্চা হয়েও সে গার্ড স্পিরিটের আক্রমণকে থামাতে পারছে। তখন ব্ল্যাকও বলে, শিহাওয়ের শক্তি ভালোই, কিন্তু সে আমাকে হারাতে পারবে না। শিহাও তার ভিলেজের গার্ড স্পিরিট গড লিওকে সেখানে আসার প্রার্থনা করে। শিহাওয়ের প্রার্থনা শুনে স্টোন ভিলেজের স্পিরিট সেখানে চলে আসে এবং এসে ব্ল্যাককে মেরে ফেলে। পরের সিনে গ্রামের সবাই মিলে গড লিওকে ধন্যবাদ জানায় তাদের বাঁচানোর জন্য। তখন স্পিরিট বলে, সাবধানে থেকো, এক বড় বিপদ আসছে। সেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করলে স্পিরিট বলে, সবকিছু বলা সম্ভব নয়। শিহাওকে উদাস দেখে স্পিরিট তাকে বলে, রোমান খারাপ মানুষ ছিল, তাকে মারা কোনো পাপ নয়। এটা শুনে শিহাও উত্তর দেয়, আমার শুধু তার মা বাবার জন্য খারাপ লাগছে, আর আমার নিজের মা বাবার সম্পর্কেও কিছু জানি না। আপনি কি তাদের বিষয়ে কিছু বলতে পারবেন? তখন স্পিরিট কিছু না বলে চুপ থাকে। এতে শিহাও হতাশ হয়। তখন শ্যান বলে, তোমার বাবা মা অবশ্যই তোমার কাছে আসবে, কিন্তু এখন তোমার ট্রেনিং এ মন দিতে হবে। এরপর আমরা শিহাওকে ধ্যান করতে দেখি, যেখানে বোঝা যায় পুরনো সময়ে শুধু বিস্তারের পৃথিবী শাসন করত। এখন কিছুদিন পরে আমরা শিহাওকে শ্যানের কাছে দেখি, যেখানে শ্যান তাকে বলে, আজ তোমার কাল্টিভেশনের প্রথম স্টেজ শুরু হবে। প্রথমে তোমার শরীরকে পিউরিফাই করা হবে, এরপর তুমি লায়ন বিস্টের এনার্জি কনজিউম করবে। কিন্তু এটা যতটা সহজ দেখাচ্ছে ততটা নয়, এতে তোমার প্রাণও যেতে পারে। তাই তুমি কি এটার জন্য প্রস্তুত? শিহাও উত্তর দেয়, আমি আমার মা বাবার সঙ্গে দেখা করার জন্য যে কোনো কিছু করতে রাজি। কানে শেষ হয়। এপিসোড 5 এর শুরুতে আমরা শিহাওকে দেখি যে সে পিউরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। শ্যান এবং স্টোন ভিলেজের কিছু লোক সেটা পর্যবেক্ষণ করছিল। সেখানেই ছিল জাইরু, যে সময়ের সঙ্গে সঙ্গে এখন বড় হয়ে গেছে। তখন শ্যান বলে, যদি শিহাও লায়ন বিস্টের এনার্জি কনজিউম করতে পারে তাহলে সে সিক্রেট ট্রেজার সম্পর্কে কিছু জানতে পারবে। এপিসোড 6 এর শুরুতে সেই মেয়ে যার নাম জিয়া শিহাওকে বলে, চ্যাম্প 4 সুপ্রিম বিস্টের একজন, যে স্টোন ভিলেজ ধ্বংস করেছিল, তাই তুমি এটা আমাকে দিয়ে দাও। শিহাও রাজি হয় না। জিয়া বলে, তুমি জানো না আমি কে। শিহাও তাকে পাত্তা না দিয়ে চলে যেতে দেখে শিহাও বলে, আমি জানি এটা সুপ্রিম বিস্ট, যে আমার গ্রাম ধ্বংস করেছে, কিন্তু আমি শুধু এটাকে সুস্থ করার জন্য গ্রামে নিয়ে যাচ্ছি। ঠিক তখনই এক রাজকীয় দাস আসে এবং জিয়াকে বলে, আপনার বাবা আপনাকে বাড়ি ডাকছেন। জিয়া বিরক্ত হয়ে বলে, তিনি কি আমাকে কখনো একা ছাড়তে পারেন না? তখন দাস উত্তর দেয়, আপনার বাবা আপনাকে খুব ভালোবাসেন। এরপর জিয়া শিহাওকে বিদায় জানিয়ে চলে যায়। পরে শিহাও চ্যাম্পকে গড্যামকে পুরোপুরি ঠিক করা কঠিন, তবে মনে রেখো এর অতীত সম্পর্কে একে কিছু জানানো যাবে না, না হলে এটা তোমাদের গ্রামের জন্য বিপদ হবে। তখন শ্যান সবাইকে বলে, এই জায়গায় হবে আমাদের নতুন স্টোন ভিলেজ, তাই তোমরা চারপাশটা এক্সপ্লোর করে আসো। তখন শ্যান শিহাওকে উদাস দেখে, কারণ তার বাবা মা তার কাছে ছিল না, তাই যার মধ্যে পুরনো জামানার লায়নের শক্তি ছিল। তখন শিহাও বলে, আমার মন ঘুরানোর চেষ্টা করবেন না, বলুন আমার মা বাবা আসবে কিনা। তারপর গডলিওর স্পিরিট বলে, তোমার বাবা মা কষ্টের মধ্যে আছে, তাদের স্মৃতিগুলো তোমার ভেতরেই আছে, তোমাকে সেগুলো জাগাতে হবে। শিহাও জিজ্ঞাসা করে, আমি কিভাবে করব? স্পিরিট আরেকটি মেডিকেল ফার্নেস দেখিয়ে বলে, যখন তুমি প্রথম কাল্টিভেশন লেভেলের ফাইনাল স্টেজে পৌঁছাবে তখন তোমাকে এটা তুলতে হবে, এতে তোমার স্মৃতিগুলো ফিরে আসবে। তখন সেন অবাক হয়ে বলে, এটা তো 1 লাখ কিলোর, আর ফার্স্ট লেভেলের ফাইনাল স্টেজে সর্বোচ্চ 50,000 কিলো তোলা সম্ভব। তখন স্পিরিট বলে, কঠিন ঠিকই, কিন্তু শিহাওকে এটা করতেই হবে। শিহাও তার মা বাবার জন্য রাজি হয়ে যায়। সে ট্রেনিং শুরু করে এবং প্রথম লেভেলের ফাইনাল স্টেজে পৌঁছে শিহাও আবার সেই মেডিকেল ফার্নেসটা তুলতে চেষ্টা করে, আর এবার সে সফল হয় এবং এই কারণে সে এপিসোড প্রথমের কিং প্যালেসের দৃশ্য দেখতে পায় এবং এই এপিসোড এখানেই শেষ হয়।